সাতমাথা দিয়ে মায়াগঞ্জ হয়ে যে মডার্ন যাওয়া যায় যে রাস্তাটা, সেই রাস্তাটা হইলো এই অবস্থা। তো আসলে আমাদের রংপুরের উন্নয়ন কথা যারা বলেন, যারা রংপুরের উন্নয়ন কথা বলেন, তাদের এদিক দিয়ে অবশ্যই নজর দিতে হবে যে রংপুর থেকে যে বাসগুলি বাইপাস হয়ে যায়, সরু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যখন এত বড় বড় গাড়িগুলো যখন যায়, তখন পাশ দিয়ে আর কোনো গাড়ি যাওয়ার কোনো বুদ্ধি থাকে না, পাশ দিয়ে আর কোনো গাড়ি যাওয়ার বুদ্ধি থাকে না। আর সেই কারণেই যদি একটা অটো বা রিক্সা যদি রাস্তা দিয়ে যেতে চায়, সেই রাস্তা দিয়েও যেতে পারে না, এইরকম অবস্থা। রাস্তায় প্রায় সময় দেখেন দুর্ঘটনা, এই দেখেন এখনই একটা অ্যাক্সিডেন্ট হতে ধরছে, দেখেন এখনই অ্যাক্সিডেন্ট হতে ধরছিল মোটরসাইকেল। তো এই অবস্থা, জরাজীর্ণ রাস্তা আর এত চিকন রাস্তা দিয়ে যখন এই বড় বড় গাড়িগুলি যায়, তখন কিন্তু পাশ দিয়ে যে ছোটো ছোটো গাড়িগুলি যায়, সেগুলি কিন্তু অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। আপনাদের এই জিনিসটাই আসলে দেখাচ্ছি, রংপুরে যারাই দায়িত্বে আসেন তারা কিন্তু উন্নয়নের কথা বলেন, কিন্তু আসলে এই রাস্তাঘাটের যদি উন্নয়ন না করেন, তাহলে কিন্তু রংপুরের উন্নয়ন কোনো রকমেই সম্ভব না। কাকা আসসালামু আলাইকুম। কাকা, এই যে বড় বড় গাড়িগুলো যে আমাদের এই চিকন চিকন রোড দিয়ে যাচ্ছে, এত চলাফেরার খুব কষ্ট হচ্ছে না কিন্তু? এই একটা ছোট গাড়ি যেতে পারেন না, একটা সাইকেল যেতে পারেন না, মোটরসাইকেল। আপনার কি মনে হয় যে রাস্তাটা বড় করা উচিত না? তা আমরাও এরকম পথযাত্রী যারা আছে তাদের সাথে আলাপ করলাম যে আসলে এই রাস্তাটাকে খুবই করুণ অবস্থা, কারণ এই রাস্তাটা যদি বড় করা না হয়, তাহলে কিন্তু রংপুরের উন্নয়ন কোনো রকমেই সম্ভব না। সেই সমস্যাগুলো যদি আমরা তুলে না ধরি, তাহলে কিন্তু মানুষ জানতে পারে না যে আসলে মানুষের কোন কোন জায়গায় কোন কোন দুর্ভোগগুলি হয়। তো সেই কারণে কিন্তু আপনাদের সামনে আমাদের যেই সাতমাথা হয়ে মায়াগঞ্জ হয়ে দমদমা বন্ধ যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটার চিত্র আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে এ ভাই দৌড়ান কেন? ভাই দৌড়ান কেন? দৌড়ান কেন? ও হ্যাঁ, সেটাই তো, রাস্তায় তো বহুত সমস্যা হয়ে যায়। এখানে কি কি সমস্যা হয় গাড়ি একটু তুমি বলতে পারবা যে এই রোডে গাড়িগুলো গেলে কি কি সমস্যা হয়? কঠিন গ্যাঞ্জাম না, আসলে যখনই কিন্তু ঈদে পরবে, যখন এই লোকাল রোডে যখন বড় গাড়িগুলো আসে, তখন আসলে এই রোডে চলাচল করার কোনো উপযোগী থাকে না, কারণ ছোটো ছোটো গাড়িগুলো অ্যাক্সিডেন্ট কবলে পড়ে। কি ভাই, তোমার কি মনে হয় যে এই রাস্তা কি আসলে বড় গাড়ি ঢোকার মতো জায়গা? বড় গাড়ি ঢুকতে হলে তাহলে কিন্তু এই রাস্তাটা অবশ্যই বড় করা উচিত, তাই কি না? তোমার কি মনে হয় রাস্তাটা বড় করা উচিত? আচ্ছা, ধন্যবাদ। সংস্কার করা হবে, এই রাস্তাটা বড় হবে। আসলে মূলত কিন্তু এই রাস্তাটা কখনোই বড় হচ্ছে না। এই রাস্তাটা রংপুর শহরের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ এই রাস্তাটার উন্নয়ন না করলে কিন্তু আসলে রংপুরের উন্নয়ন করা সম্ভব না। ভাই আপনি কি বলেন, এই রাস্তাটা কি উন্নয়ন করা দরকার? ভাতিজা না, লাইভে না, এটা লাইভ ছাড়বো। ভাতিজা কত এই রাস্তাটার বিষয়ে কিছু? যতগুলা গাড়ি নামছে রোডে, এই আজকের এই পরিস্থিতি নেই, রাস্তাটা বিশেষ প্রয়োজন ফোরলেন করা। আমাদের এখানে তো আমরা জানি প্রায় প্রায় বড় গাড়ির কারণে ছোট ছোট গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, তাই কি না? অ্যাক্সিডেন্ট হয়, অনেক সমস্যাও হয়, অ্যাম্বুলেন্স আটক থাকে, মানে অনেক সমস্যা। এই রাস্তা অনুযায়ী যেভাবে গাড়ি ঘোড়া চলে, বড় বড় গাড়ি, মানে তাছাড়া বুদ্ধিও নাই বড় গাড়ি চলার মতো, কিন্তু রাস্তা সিগনে আছে। আমরা তো বাজেট হয়ে আছে ইতিমধ্যে, তো এই ঘটনা আমরা তো জানছিলাম যে এই রাস্তাটা বাজেট হয়েছে, রাস্তা হওয়ার কথা, এখন তো জি জি। তো দেখেন আসলে খুবই পরিস্থিতি খারাপ। আমরা এই রাস্তাটা যাতে দ্রুত সময়ের মধ্যে যাতে বড় করা হয়, যাতে যেই এই রাস্তাটা দ্রুত সময়ের মধ্যে যাতে কাজটা শুরু হয়, সেই আবেদনটা আমরা করব। বিশেষ করে এই রোডটাকে বড় করার মাধ্যমে রংপুরবাসীকে একটা স্বস্তির বার্তা দিবে বলে আমরা আশা করি। তো এই আশা ব্যক্ত করে প্রশাসনের কাছে দাবি জানাবো, রংপুর শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যাতে মেরামত করা হয়, সেই আশা ব্যক্ত করে। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমার চ্যানেলের নাম বড় রংপুর ওয়ান মিডিয়া। যারাই বড় রংপুর ওয়ান মিডিয়া দেখবেন, অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। রংপুরের বৃহত্তর স্বার্থে হলেও এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার একটি শেয়ারে রংপুরের এই রাস্তাটার কাজ হয়ে যায়। এখান থেকে বিদায় নিতে চাইতেছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।